আসসালামু আলাইকুম। আমি আছি এখন বনগাঁও ২ নং ফাটলি ইউনিয়ন, মৃত আজাদ মিয়ার বাড়ি কারি সাহেব। অলরেডি এখান একবারে নিচে হয়ে গেছে কি হলো তারার সাতটা দেখানো রাইন্দে উইন্দে খায়, ওই হলো অবস্থা। আর এখান তো ও দেখুন এখান তো একবারে বেশি নিচা, কিন্তু কি বাড়ান লাগে হাত লাগো নাকি বেশি হাত লাগো। ও তারার পর উপরে ইট দেওয়া আছে, বাঁশ দেওয়া আছে, বাঁশ দেওয়া ইট দিয়ে দেখে রাখছো। ও সামনে তেরফাল দেওয়া আছে, তেরফাল দিয়ে ধরে কেটা করে তুলছি পানি পরে বলি। আর এখন আপনারা যদি তারারে একটু সাহায্য খুঁজা গোটা দেয় নাকি তারা উপর খুশি হইবা। এবং তারা বহুত কেটা করা, তারা মেঘের মাঝে 2 দিন 3 দিন তারা টিন উড়ে নিছে, কেউ দেখুন টিন উড়ে নেওয়ার পরেও তারা বাঁশপালা দিয়ে তারা আটকায় রাখছা যে যাতে আপাতত থাকা যায়। তারা এই সম্পত্তি নাই যে তারা এই জিনিস করতে পারবা, তারা এইরকম কোনো কিছু তারা নাই। তারা অর্থাৎ গরিব একটা মানুষ, তারা গ্রামের সাহায্য সহযোগিতায় তারা ফ্যামিলি চলে। এবং তারা যে ভাই এগো হাবিব চাপ হে বর্তমানে ফরাত আছে, হে এখনো লেখাপড়া করে। 2 জন মানুষ তো একসাথে লেখাপড়া করতে পারে না, তাও বোন ছোটটা লেখাপড়া ছাড়িয়ে দিছে, আর হাবিব চাপে খালি লেখাপড়া করলো আলহামদুলিল্লাহ। Part 2 continuous. আমি আছি এখন বনগাঁও, মৃত আজাদ মিয়ার বাড়ি কারি সাহেব, যে কারি সাহেবের বাড়ির কথা কইছিলাম। ও আপাতত তারা কেরা করছে, মানে এমনি তারা কোনো সুরতে কি গড়টা বানাইলেছে। আর উপরে দিয়েও দেখুন তা সানবা, ও দেখুন টিনের বেড়া বাইদি সবটা দেখা যাইব। তারপরেও কাপড় দিয়ে রাখছো নাকি। আর ওইলো তারার ফাঁকঘর, ওইলো তারা এগুলা টিন গেছে কি অলরেডি, টিনের কোনো কিতা নাই, টেম্পার নাই, ভাঙ্গি গেছে, কাপড় চোপড় দিয়া রাখছে নাকি। আর হয়েছে তার বাথরুম, রান্নাঘর, হলো রান্নাঘর। ও বাসুস দেয়া আর ও ইটু দেয়া রাখি রাখছেন। তা বেশি উঁচা নাই, কিন্তু কি 3.5 ফুট ওলা হইব, যে উঁচা কি সাইড, আর সেই সাইড একটু সামান্য উঁচা রাখছো নাকি। সে বাঙ্গি তার কি অলরেডি ঘর। ও দেখুন উপরে টিন টুন দেওয়া আছে, টিন মানে ইট দেওয়া বেতন দেওয়া। ও দেখুন ঘরের অবস্থা। কিন্তু সালে দিয়ে পানি পরে এর লাগি ও তেরফাল দেওয়া উপরে। ও দেখুন। Thank you for watching.